আসসালামু আলাইকুম। খুবই মজার একটা ডেজার্ট তৈরি করব, মাহলাবিয়া। তার জন্য আমার লাগবে 1/2 কেজি দুধ। এখান থেকে অল্প একটু দুধ আমি রেখে দিলাম বাটিতে, আর বাকি সব দুধ আমি ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। তো এইখানে ফ্রাই প্যানে বসিয়ে এইখানে আমি এখন কি লাগবে সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখন আমার স্ট্রবেরি, ডিম, আনা, তারপর চিনি, কনডেন্স মিল্ক, তারপর কর্নফ্লাওয়ার লাগবে। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, 1/4 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে তারপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার দুধ। তো এখানে 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব, সিদ্ধ করে নিব। তো এদিকে বাটিতে যে দুধটা রেখেছিলাম 3 চামচ চায়ের চামচ দিয়ে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ওইদিকে দুধটাকে জাল করে নিচ্ছি। এখন ডিমটাকে ফেটিয়ে সুন্দর করে মিশিয়ে নিব, এটাকে ভালো করে মিক্স করে নিব। নিয়ে আমার দুধটা জাল হয়ে গেছে, এখানে দেখেন ঘন হয়ে গেছে, এখানে কনডেন্স মিল্ক পাউডার দুধ দেওয়া আছে তাই। তো এখন ডিমের যে মিশ্রণটা আমি আস্তে আস্তে করে দিয়ে দিব, আর অনবরত নাড়তে থাকবো। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে এই অবস্থাতে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা লুক চলে আসছে। এরকম হয়ে গেলে নামিয়ে নিব। এদিকে নামিয়ে নেওয়ার পর আমি মাখলাবিয়ার ব্যাটারটাকে সুন্দর করে ছোট ছোট জারে দিয়ে দিব। তো এটা গরম অবস্থাতেই ডালবেন। তো এখন আমি জেলি বানিয়ে নিব মাখলাবিয়ার জন্য। তো এখন 1 কাপ পানি দিয়ে দিলাম, তার মধ্যে 4 চা চামচ চিনি দিয়ে দিলাম, 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অবস্থাতে কিন্তু আমি চুলা এখনো তাপ দেই নাই। তো এখন সবগুলো ভালো করে মিশিয়ে তারপর আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, পিঙ্ক কালার দিয়ে চুলার তাপটা বাড়িয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর একটা জেলি জেলি ভাব চলে আসছে। তো এখন সবগুলো উপর দিয়ে দিব মাখলাবিয়ার যে ডেজার্টটা, এই ডেজার্টটার উপরে সুন্দর করে এইভাবে এটাকে দিয়ে দিব, দিয়ে এখানে আমি স্ট্রবেরি দিয়ে এটাকে ফিনিশিং দিব। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো এখানে স্ট্রবেরির জায়গায় আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম আরও বিভিন্ন ফল দিয়ে এটাকে ডেকোরেশন করতে পারেন। তো আমার এই ডেজার্টটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এটা খেতে ভীষণ ভীষণ মজা হয়, অনেক বেশি ভালো লাগে। ঈদের দিনে আপনারা এরকম একটা ডেজার্ট রাখতে পারেন, এই ডেজার্টটা ভীষণ ভালো লাগবে। এটাকে এই পর্যায়ে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেলে এটা আরও বেশি মজা হয়, আর খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে, মাশাআল্লাহ দেখে মানে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আমার এই ডেজার্টটা যদি ভালো লেগে থাকে